এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, মানুষকে আশ্বস্ত করা উচিত এবং ফরেনসিক টেস্ট করে দেখা উচিত যে এই ভিভিপ্যাট গুলো অরিজিনাল নাকি এগুলো নাশকতার জন্য কেউ ব্যবহার করেছে কৌশলগত জায়গা থেকে। সবকিছু কিন্তু আমি মনে করি ওপেন করা উচিত এবং ইলেকশন কমিশনকে এগিয়ে এসে পরিষ্কার মানুষকে অবগত করা উচিত। একদম, মানে ইলেকশন কমিশনেরই প্রথম এবং প্রধান দায়িত্ব যে সাধারণ মানুষের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় করা, যে তাদের ভোট সুরক্ষিত রয়েছে। আমি আবার বলছি, কমিশন যেই মুহূর্তে কোনো বক্তব্য সামনে রাখবে আমরা দর্শকদের জন্য সেটা সম্প্রচারিত করব। কিন্তু এই যে নির্বাচনে সরকারি কর্মচারীদের নিয়ে একটা অভিযোগ করেছেন, বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, শুনুন কি বলেছেন। সামা পারভিন এবং প্রীতি গোয়েল, আমরা অভিযোগ করার পরে ইলেকশন কমিশন থেকে সমস্ত এডিএমদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজন স্বীকার করে যে আমাদের ফোন করে এটা করেছে। ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের নামের তালিকা, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করছিল তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। এখনও ত্রুটি বিচ্যুতি আছে। আপনি গতকাল দেখেছেন আমি কমপ্লেনের পরে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সরানো হয়েছে। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে। আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার, তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ, তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। এই কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে কনস্ট্যান্টলি। ন্যাচারালি এদেরকে এটা আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে। দেখুন, একটা অভিযোগ আগেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় করেছেন যে ইলেকশন ডিউটি ইনফো, মানে গণনার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের তথ্য একেবারে চাওয়া হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এবং সঙ্গে যেটা যোগ করেছেন, এই কিছুক্ষণ আগে এই বক্তব্য আপনারা শুনলেন, যেটা বিজেপির যারা কাউন্টিং অবজারভার রয়েছেন তাদের তথ্য চাওয়া হচ্ছে তৃণমূলের তরফে। সুমন বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে কথাটা একটু আগে বিরোধী দলনেতা বললেন, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এখন যে ওই যে কার নাম ফাম দেওয়া হচ্ছে, কোন গ্রুপ টুপ তৈরি হয়েছে, কারা করেছে? নাকি তৃণমূল কংগ্রেস করেছে নাকি, বা পশ্চিমবঙ্গ সরকার করেছে নাকি, ইলেকশন কমিশন করেছে? ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলুন। প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সৎ আর রাজ্য সরকারি কর্মচারী হলেই অসৎ, এ কথাটা কে বলেছে? এই দায়িত্বটা কে নিল? এত বড় দায়িত্ব কে নিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে সে একবারে সৎ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না? আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে গতকাল পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে গত 13ই এপ্রিল ইসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা যেন একেবারে ট্রুলি ফলো করা হয়। অর্থাৎ তারা যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেভাবে নিয়োগের ক্ষেত্রে, বিশেষত কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং সুপারভাইজার, এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার বিরুদ্ধেই কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবং 13 তারিখের যে তাদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটাকে ইসিআই কে পরিচালনা করতে সুপ্রিম কোর্ট এটা বলেছে, রাজ্য হোক বা কেন্দ্র হোক সেটা সরকারি কর্মচারী। কিন্তু আমি বলি, শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদের তথ্য তৃণমূল সংগ্রহ করছে। তৃণমূল কংগ্রেস করতে চাইবে। তৃণমূল কংগ্রেস কি মানে ইলেকশন কমিশন পরিচালনা করছে নাকি? ইলেকশন কমিশন পরিচালনা করছে তো বিজেপির নেতৃত্বে ইলেকশন কমিশন চলছে। আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনের এই যে গাফিলতিগুলো, এই গাফিলতিগুলোর দায় কার? শুভেন্দু অধিকারীকে যদি আঙুল তুলতে হয়, ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলতে হবে। কাকে নিয়োগ করা হবে তো মানে যথেচ্ছাচার। আজ একটা নিয়ম, কালকে আবার চেঞ্জ করা হচ্ছে। আমি তো বলছি এটা কি এক্সপেরিমেন্ট হচ্ছে? পশ্চিমবঙ্গের এত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা নির্বাচনে বারবার এক্সপেরিমেন্ট করা হচ্ছে কেন? অর্থাৎ একটা ট্রায়াল আর এরর মেথড চলছে, যে একটা ঠিক না হলে আরেকটা পদ্ধতিতে চলে যাব। শুধু কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ করার কথা। এর আগে আমার মাইক্রো অবজারভারদের কথা আপনার মনে নেই যে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মাইক্রো অবজারভাররা বললেই সেই নামটা বাদ চলে যেত। এটা সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন, সেই মামলার সওয়ালেও তিনি এই মাইক্রো অবজারভারদের কথা বলেছিলেন, যাতে তাদের গুরুত্বটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, যে তারা ওটা পারবে না। যে নিয়ম আছে, যে নিয়ম ইলেকশন কমিশন পরিচালনা করে, সেই নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ যাবে। বলছে এইটা যথেচ্ছাচার চলছে। ইলেকশন কমিশন যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কারোর কিছু বলার ছিল না। আমরা কেউ চাই না যে কোনো অসাধু ভোটার অন্য দেশের নাগরিক এসে ভোট দিয়ে যান।
কিন্তু এই ইলেকশন কমিশন এই গোটা ইলেকটোরাল রোলটাকে মানে পরিবর্তন করতে গিয়ে বা এটাতে মানে কি বলবো অপারেশন করতে গিয়ে গোটা প্রক্রিয়াটাকে ঘেঁটে ফেলেছে। আজকে এই যে 34.5 সুমনদা বলছেন যে বিজেপি নেতৃত্বে ইলেকশন কমিশন কাজ করছে, প্রণয়দার রিঅ্যাকশন নিতে হবে। দেখুন, প্রথম তো হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অসৎ, যে রাজ্যের মন্ত্রিসভা অসৎ, যে রাজ্যে বিসিএস যে পরীক্ষা সেই বিসিএস পরীক্ষা এসএসসির মতো হয়, তো সে রাজ্যের এসডিও এডিএমরা অসৎ হবে বা সাপোর্টেজ করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। প্রথম তো হচ্ছে কেউ বলেনি কেন্দ্রীয় কর্মচারীরা সৎ, রাজ্য সরকারি কর্মচারীরা অসৎ, কেউ বলেনি। নিয়ম মেনে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে কাজ করে, সে যেই হোক তাকে শাস্তি পেতে হবে, এটা আমাদের দলের বক্তব্য। এখন কথা হচ্ছে যে এই যে বলছে যে ইলেকশন এজেন্টের এই কাউন্টিং এজেন্টের নাম কালেক্ট করছে তৃণমূল কংগ্রেস, আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দল বলে তো কিছু নেই। তৃণমূল কংগ্রেসকে চালাই হচ্ছে থানার ওসিরা, তৃণমূল কংগ্রেসকে এতদিন চালিয়েছে এসডিও বিডিওরা, তারাই তো আজকে সংগ্রহ করছে। আর ইলেকশন কমিশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মধ্যে তো এসডিও বিডিও এরাই তো আছে। তো খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এসছে অত্যন্ত সিরিয়াস। কেবলমাত্র ইলেকশন কমিশন দায়ী বললে হবে না, একদম ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করতে হবে। যেভাবে ইলেকশন কমিশন একাধিক লোককে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে সাসপেন্ড করেছে, যেখানে যেখানে যে বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে, ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা, দরকার পড়লে তাদেরকে সাসপেন্ড করা। তার কারণ হচ্ছে যেটা বিশ্বনাথদা বলছিলেন যে আজকে দুটো নির্বাচন সাকসেসফুলি করানোর ফলে যেভাবে ইলেকশন কমিশন হিরো মর্যাদা পাচ্ছে পাবলিকের কাছে, তাদেরকে কি করে জিরো করা যায় তার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে, অন্য কোনো দল করছে না। তৃণমূল কংগ্রেস যেমন স্টুডিওতে বারবার একই কথা বলছে, ইলেকশন কমিশন, অর্থাৎ এই যে হিরোকে কি করে জিরো করা যায় তার সমস্ত রকম চেষ্টা পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করছে। তাই তারপরেও আমরা বলবো হিরোকে জিরো করার চেষ্টা নাকি জিরোকে হিরো করার চেষ্টা, তাদের রাজনৈতিক চাপানুতোর সমানে চলছে। প্রশ্ন হচ্ছে আজকে যে শাসক রয়েছে কালকে সে বিরোধী হয়ে যাবে, বা আজকে যে বিরোধী রয়েছে কালকে কি সে শাসক হয়ে যাবে, নাকি শাসক থাকবে, বিরোধী থাকবে? মধ্যে কথা বদল হবে নাকি স্থিতাবস্থা বজায় থাকবে? এই প্রশ্নের উত্তরটা রাত পোহালে ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। কিন্তু তার আগে দাবি পাল্টা দাবি, থামার কোনো লক্ষণ নেই। দেখুন, कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। 226 क्रॉस করব 2026-এ 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাঠ থেকে দিচ্ছি। ভোট ঘোষণার পর থেকেই চড়তে শুরু করেছিল তরজার পারদ। মনোনয়ন থেকে প্রচার, তারপর 2 দফায় ভোট গ্রহণ, কে কত আসনে জিতবে, কোন দল আসন জয়ের সেঞ্চুরি করবে, কে থেমে যাবে 50-এর আগেই, কারা সরকার গড়বে, কোন পক্ষের তখ্ত দখলের স্বপ্ন থেকে যাবে অধরা, এই নিয়ে দাবি পাল্টা দাবি, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে প্রায় 2 মাস ধরে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি। এর মধ্যেই শেষ হয়েছে 2 দফায় ভোট গ্রহণ। রেকর্ড পরিমাণে ভোট দিয়ে ইতিহাস করেছেন রাজ্যের মানুষ। আর কয়েক ঘন্টা পরই শুরু হয়ে যাবে ভোট গণনা। কিন্তু তার আগেও ক্ষমতা দখল থেকে আসন জয়, হুঙ্কার থামার কোনো লক্ষণ নেই। শাসক বলে আমায় দেখ, তো বিরোধী বলে আমায়। ভোট গণনার আগেও যা জারি থাকলো। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে। আমাদের কাছে নির্দিষ্ট হিসাব আছে, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। এটা একমাত্র সঠিক পরিসংখ্যান দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানেন ফলাফলটা কি হয়ে গেছে। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা 6 তারিখে নেবেন না 7 তারিখে নেবেন সেটা ওনার ব্যাপার। এবং বড় মার্জিন, আগের থেকে বেশি মার্জিনে বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, এটা 100%। কি হবে ভবানীপুর? ভবানীপুর অনেক মার্জিনে মমতা ব্যানার্জি জিতবেন, এটা সবাই জানে। শাসক ও বিরোধী দল যখন নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী, তখন কংগ্রেসের আশা মেরুকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসবেন রাজ্যের মানুষ। আর বিজেপি তৃণমূলের বাইরে গিয়ে কংগ্রেসই হয়ে উঠবে বিকল্প। তৃণমূলকে মানুষ পরিবর্তন করতে চায়, অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে চায় না। কোনোভাবেই বিজেপির সরকার হচ্ছে না এবং তৃণমূলও কোনোভাবে সরকার তৈরি করতে পারছে না।
এবং আমি মনে করি আমরা সাংগঠনিক দিক থেকে অনেক দুর্বল, কিন্তু মানুষ এটা বুঝেছে কংগ্রেসই একমাত্র অল্টারনেটিভ হতে পারে। কংগ্রেস ছাড়া অন্য কোনো আর রাস্তা আগামী দিনে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।